ভাই বন্ধ করে দিতে চাইতেছি যে আমি বিদেশে চলে যাবো ভাই। এ কারণে এগুলো সব বিক্রি করে দেবো ভাই। এগুলো লালন পালন করার মতো আমার লোক নেই, যার কারণে বিক্রি করে চলে যাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উত্তর হাসা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই আনোয়ার ভাইয়ের পিকিং স্টার হাঁসের খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে ফ্রান্সের খুব সুন্দর পিকিং জাতের হাঁস, এবং এই হাঁসগুলো কিন্তু আনোয়ার ভাই ডিমের জন্য লালন পালন করতেছিলেন। এবং ওনার হাঁসের খামারটি কিন্তু খুবই মনোরম পরিবেশের অবস্থান, একদম পুকুরের উপরে ছোট্ট একটি ঘর, যেখানে কিন্তু উনি হাঁসগুলো লালন পালন করতেছিলেন। এবং পুকুরের উপরে কিন্তু উনি বিভিন্ন যে সবজির চাষ, সেই সবজি চাষ করতেছিলেন। এবং পুকুর পাড়ে কিন্তু রয়েছে ভিয়েতনামি যে নারকেল গাছ। এক কথায় খুবই পরিকল্পিত একটি খামার কিন্তু উনি এখানে শুরু করেছিলেন। বাট বর্তমানে উনি আসলে প্রবাসে চলে যাবেন, যে কারণে কিন্তু উনি খামারটি বন্ধ করে দিচ্ছেন, যে কারণে কিন্তু আসলে হাঁসগুলো উনি বিক্রি করে দিবেন। তো যে হাঁসগুলো রয়েছে এগুলো কিন্তু একদম রানিং ডিম পাড়া হাঁস। তো আপনারা যারা এরকম রানিং ডিম পাড়া হাঁস সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই খামার থেকে এই সুন্দর সুন্দর হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে ভাই এই হাঁসগুলো লালন পালন করতেছিলেন শুরু থেকে, উনি কীভাবে এই হাঁসগুলো লালন পালন করে আসছিলেন, কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন, এবং এই হাঁসগুলো উনি কেমন দামে বিক্রি করতে চান, এবং আপনারা কেমন দামে হাঁসগুলো এখান থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে আনোয়ার ভাই খুবই ভালো লাগছে আপনার খামারে এসে। খুব ছোট্ট একটি আমরা হাঁসের খামার দেখতে পাচ্ছি, এবং হাঁসগুলো খুব সুন্দর পিকিং হাঁস। এবং সবচেয়ে বেশি যে ভালো লাগতেছে সেটা হচ্ছে যে আপনি পুকুর পাড়ে বিভিন্ন সবজি চাষ করতেছেন, নারিকেল গাছ রয়েছে, আপনি সুপারি বাগান করেছেন, অনেক কিছুই করেছেন। বাট আপনি আমাকে ফোনে বললেন যে ভাই আপনি হাঁসগুলো বিক্রি করে দিবেন। এরকম সুন্দর খামার কেউ আসলে বন্ধ করে দেয়? কী কারণে মূলত আপনি খামারটা বন্ধ করে দিচ্ছেন আনোয়ার ভাই? ভাই বন্ধ করে দিতে চাইতেছি যে আমি বিদেশে চলে যাবো ভাই। এ কারণে এগুলো সব বিক্রি করে দেবো ভাই। এগুলো লালন পালন করার মতো আমার লোক নেই, যার কারণে বিক্রি করে চলে যাবো। আচ্ছা, সাধারণত মানুষ কিন্তু বিদেশ থেকে এসে এরকম বাগান বাড়ি করে যে আমার পুকুরে মাছ থাকবে, খামার করব। আসলে বিদেশ থেকে এসে কিন্তু এরকম করে আসলে সংসারটা চালায়। আর আপনি দেশে এরকম গুছানো সব কিছু রেখে বিদেশ চলে যাবেন? ভাই আমার কাছে মনে হচ্ছে যে এটা থেকে ভালো একটা অপশন হচ্ছে বিদেশে, বা আমার নিজস্ব লোক আছে ওখানে কাজ। আমি এটা থেকে ওইটা ভালো মনে হচ্ছে, এখানে চলে যাবো। আচ্ছা, কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব ভাই। সৌদি আরব যাবেন, যে কারণে খামার বন্ধ করে দিবেন? জি জি। আচ্ছা, এখানে কতগুলো হাঁস রয়েছে ভাই? এখানে 80 পিসের মতো আছে। 80 পিস? জি জি। আচ্ছা, আপনি কত পিস হাঁস সংগ্রহ করেছিলেন? 200 পিস ভাই। 200 পিস? জি জি। কতদিন আগে সংগ্রহ করেছিলেন? আরও 7 মাস আগে। 7 মাস আগে? জি জি। আচ্ছা, এই হাঁসগুলোর বয়স কতদিন তাহলে? আজকে 7 মাস। 7 মাস? একদম জিরো বাচ্চা সংগ্রহ করেছিলেন? জিরো বাচ্চা সংগ্রহ করছে। আচ্ছা, এটা কি জাতের হাঁস? পিকিং স্টার 13 ভাই। পিকিং স্টার 13? আচ্ছা, আপনি কি জন্য মূলত এই হাঁসগুলো লালন পালন করতেছেন? এটা ভাই ডিমের জন্য করছিলাম, যে বাচ্চা উৎপাদন করব। তো এই হাঁসের জাতটা আপনার 3 থেকে 4 কেজি ওজন হয় 40 দিন বয়সে। আচ্ছা, আমরা জানি এটা মাংসের জন্য খুব দ্রুত বর্ধন। মাংসের জন্য খুবই উপকারী একটা জাত আর কি। আচ্ছা, এই যে আপনি ডিমের জন্য হাঁসগুলো পালন করেছেন, কতদিন বয়স থেকে ডিম পেয়েছেন আপনি হাঁস থেকে? 6 মাস পর থেকে। 6 মাস পর থেকে? জি জি। আচ্ছা, তাহলে অনেকে বলে যে 4 মাস 4.5 মাস, এগুলো হচ্ছে ভুল কথা নাকি? ভুল কথা ভাই। 6 মাস পর থেকে আপনি ডিম পেয়েছেন? এগুলো আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, এগুলো ম্যানেজমেন্টের উপরে সব কিছু। আপনি যদি খাদ্য ম্যানেজমেন্ট ঠিকমতো দেন, তাহলে হয়তো 5.5 মাস 6 মাসের মধ্যে চলে আসে। আর খাদ্য ম্যানেজমেন্ট যতটা খারাপ হবে, ডিম পাড়াটা তত দেরিতে পারবে ভাই। আচ্ছা, এখন এই যে আপনার হাঁস 6 মাসে ডিম দিয়েছে, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার ম্যানেজমেন্টে কোনো সমস্যা ছিল এরকম কিছু মনে হয়? জি জি, না ভাই, ম্যানেজমেন্ট ঠিক আছে ভাই। আচ্ছা, তো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বললেন যে ম্যানেজমেন্ট, অনেকেই কিন্তু আসলে ম্যানেজমেন্টটা বুঝবে না যে কীভাবে হাঁসগুলো লালন পালন করতে হয়, কখন খাবার দিতে হয়, কখন কি ভ্যাকসিন করতে হয়। আপনি কিভাবে বাচ্চাগুলো শুরু থেকে এই পর্যন্ত লালন পালন করেছেন সেই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি জি ভাই। সর্বপ্রথম ভাই, বাচ্চাগুলো সংগ্রহ করার পরে বোর্ডিংটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় ভাই। বোর্ডিংটা ঠিকমতো পরিপূর্ণভাবে করা হলে, মেডিসিন সব কিছু তাপমাত্রা ম্যানেজমেন্টটা ঠিকমতো করার পরে 20 দিন বয়সে, 20 থেকে 25 দিন বয়সে আপনার ডার্ক প্লেগ ভ্যাকসিন দিতে হবে, এবং বুস্টার ডোজ 15 দিন পরে দিতে হবে। এবং 60 দিন বয়সে ডার্ক কলেরা ভ্যাকসিন দিতে হবে, বুস্টার ডোজ 15 দিন পরে দিতে হবে। কৃমি ডোজ, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাওয়াতে হবে। আনোয়ার ভাই, তাহলে যদি সব কিছু নিয়ম মেনে করা হয় তাহলে সে হাঁস পালন করে লাভবান হবে? জি জি ভাই, লাভবান হবে ভাই। আচ্ছা, আপনার এখানে তো হাঁস ছিল 200, এখন আছে 80 পিস, বাকি 100 পিস 120 পিস কি হয়েছে? 120 ভাই কিছু
মানুষ আমার কাছে চাইছে, তো ওনার কাছে বিক্রি করে দিয়েছে। আচ্ছা 120 পিস বিক্রি করে দিয়েছেন। মাংসের জন্য কি মারা যায় না হাঁস কিছু টুকটাক? বা আমার 200 পিসের মতো মাত্র 2 পিস মারা গেছে। 2 পিস? জি জি। আচ্ছা তাহলে তো তেমন কোনো ক্ষয়ক্ষতি আপনার হয় জি না? জি না ভাই। আচ্ছা এই যে হাঁসগুলো এগুলোর ওজন কত কেজি করে হয়েছে? 3 থেকে 3.5 কেজি ওজন। 3 থেকে 3.5 কেজি? জি জি ভাই। আচ্ছা এই যে আপনি হাঁস বিক্রি করেছেন আপনার এলাকাতে অনেক সুন্দর হাঁস, লুবনি হাঁস, দেখলে আসলে যে কারোই খেতে মন চাইবে। এই হাঁসগুলো কেমন দামে বিক্রি করতে পারতেছেন? ভাই আমার 2 থেকে 2.5 টাকা পার পিসে খরচ হয়েছে। একটা হাঁসের পিছনে? জি জি ভাই, এটা 3 থেকে 3.5 কেজি ওজন, ওইভাবে খাবারটা ওরকমভাবে খায়, যার কারণে এটা ক্যারেন খরচটা একটু বাড়তি হয় ভাই। একটা হাঁসে 2 থেকে 2,500 এই 7 মাসে, তাহলে তো অনেক টাকা খরচ হয়েছে আপনার। ভাই এটা ডিম বিক্রি হয় ভাই 30 টাকা পার পিস, এবং বাচ্চা বিক্রি হয় 110 থেকে 20 টাকা। আচ্ছা যে ডিম বিক্রি করেন 30 টাকা পার পিস, এটা কি নিয়ে যারা নিচ্ছে তারা কি বাচ্চা উৎপাদনের জন্য নিচ্ছে না খাওয়ার জন্যই নিচ্ছে এত দাম দিয়ে? বাচ্চা উৎপাদন করার জন্য নিচ্ছে। বাচ্চা উৎপাদনের জন্য? জি জি ভাই। আপনার এখানে যে 80 পিস হাঁস রয়েছে এখান থেকে আপনি প্রতিদিন কতগুলো ডিম পান? এখান থেকে ভাই 30 থেকে 25 থেকে 30টা ডিম ভাই। 25 থেকে 30টা ডিম পান? জি জি ভাই। আচ্ছা আনোয়ার ভাই, হাঁস হচ্ছে 80 পিস, এর মধ্যে ডিম পাচ্ছেন 25 থেকে 30টা, তাহলে তো ডিমের পার্সেন্টেজ খুবই কম। ডিমের পার্সেন্টেজ কম, এর কারণ কি? ভাই এটা রানিং ডিম পারতেছে। রানিং ডিম পাচ্ছেন? জি জি। আচ্ছা এই হাঁস তো সবই সাদা, পুরুষ এবং মহিলা চিনার কোনো আমি লক্ষণ দেখতেছি না। আপনারা আসলে কিভাবে বুঝেন যে হাঁসটা পুরুষ বা মহিলা, এরকম কোনো বোঝার উপায় আছে? ভাই নির্ণয় করার জন্য এটা একটি অপশন আছে যে পিছনের যে বাঁকা পশমটা আছে ওটা বাঁকা হয়ে যায়, ওটা পুরুষ হাঁস। আচ্ছা আচ্ছা, আর যেরকম আমরা যদি দেখাই যে এটা লাল। জি জি ভাই, এটা পুরুষ হাঁস। পুরুষ হাঁস? পুরুষ হাঁস জি জি। আচ্ছা আর যেটা মানে বাঁকা হয় না সেটা হচ্ছে মহিলা মহিলা হাঁস। হাঁস জি জি ভাই। আচ্ছা আপনাদের এখানে তাহলে এখন পুরুষ হাঁস আছে কতগুলো? 20 পিস। 20 পিস? জি, জি। আর 60টা হচ্ছে মহিলা হাঁস। মহিলা হাঁস। এর মধ্যে আপনি 25 থেকে 30টা ডিম পাচ্ছেন। ডিম পাচ্ছেন। তাহলে আপনার বলা যায় এই 50% এর মতো ডিম পাচ্ছেন। জি জি ভাই। আচ্ছা তাহলে এই যে আপনার এই হাঁস যে খাবার খায় সেই অনুযায়ী আপনি যে ডিম পাচ্ছেন, সেই ডিম বিক্রি করে কি আপনার লাভ হয় না লস হয় আসলে? ভাই এটা ডিম বিক্রি করে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, এটা বাচ্চা উৎপাদন করতে হবে। বাচ্চা উৎপাদন করতে হবে, তাহলে লাভবান হওয়া যাবে। লাভবান হওয়া যাবে জি ভাই। আচ্ছা তাহলে এই যে আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন, আপনি কি পরামর্শ দেন? কারা এই হাঁসগুলো সংগ্রহ করা উচিত বলে আপনি মনে করেন? অনেকে শখের বসে ভাই পালতে চায়, যেমন 2, 4টা 5টা ওনারাও নিতে পারে, নিয়ে হয়তো এটা বংশ বিস্তার করতে পারে। আর যারা খামারি আছেন যে পিকিং স্টার 3 হাঁস নিয়ে লালন পালন করে ভালো একটা উদ্যোক্তা হবেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে পুরো প্যারেন্টসটা তারাই নিলে ভালো হয়। যেমন এখানে বাচ্চার কোনো ঝামেলা নাই, কৃমির ডোজ বা ভ্যাকসিনের কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে নিবে, ডিম পারবে, বাচ্চা উৎপাদন করে লাভবান হবে। আচ্ছা আনোয়ার ভাই, যেহেতু আপনি বললেন যে আপনার খরচ হচ্ছে 2 থেকে 2,500 টাকা প্রতিটা হাঁসের পিছনে, এখন আপনি বিক্রি করে দিবেন যেহেতু প্রবাসে চলে যাবেন, তো কত টাকা পিস হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছেন? ভাই প্রতি পিস 2000 টাকা করে ভাই। এক একটা দাম পাচ্ছেন 2,000 টাকা? 2000 টাকা। মানে আপনার যে খরচ গেছে সেই খরচে আপনি এখন বিক্রি করে দিতে? জি 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 ভাই। আচ্ছা তো এই যে শেড টেড করেছেন সেক্ষেত্রে কি লস হবে না? এই যে খামারটা এখন বন্ধ করে দিবেন? এখন ভাই কিছু করার না ভাই, আমি চলে যাইতে হবে বিদেশে। আচ্ছা আচ্ছা, তো আনোয়ার ভাই কেউ যদি আপনার কাছ থেকে হাঁস সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে হাঁসগুলো? আমাদের চাঁদপুরের মধ্যে হলে ভাই আমি হোম ডেলিভারি দিতে পারবো। আচ্ছা আচ্ছা আর চাঁদপুরের বাইরে হলে হয়তো আপনারা আসবেন, দেখে শুনে তারপরে নিয়ে যাবেন। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলুন। 01617527429। এই নাম্বারে যোগাযোগ করলে হাঁসগুলো তারা সংগ্রহ করতে পারবে। জি জি ভাই। ঠিক আছে। আচ্ছা আনোয়ার ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।